গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বের হয়ে গেলাম আপনাদের প্রোডাক্ট সোর্স করার জন্য। সো অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কি লং টার্ম ব্যবসা করেন না শর্ট টার্ম? আপনার লং টার্ম ক্লায়েন্ট বেশি না শর্ট টার্ম? আমাদের, আমি যেহেতু 2019 সাল, 19 সালে আমি ইথিওপিয়া থেকে, হ্যাঁ 19 সাল থেকে এই পর্যন্ত ব্যবসা করে আসতেছি। প্রথমে আপনার অক্সিজেন কনসেন্ট্রেশন, তারপরে অক্সিমিটার, এগুলো দিয়ে শুরু করেছিলাম, তারপরে ইয়ারপডস। সো আমার লং টাইম যে একটা ব্যবসার এক্সপিরিয়েন্স, লং টাইম ক্লায়েন্ট বেশি আমার শর্ট টাইম ক্লায়েন্টের চেয়ে। এয়ারশিপ বিডি যেটা দেখতেছেন, যে সোর্সিং ওয়েবসাইট, যেটা আপনারা প্রোডাক্টটা চায়না থেকে নিজেরা নিতে পারেন না, আমাদের ওয়েবসাইটে অর্ডার করে আপনার মতো করে অর্ডার করতে পারতেছেন। পেমেন্টটা আমরা করে দিচ্ছি, বাংলাদেশে আমরা নিয়ে আসতেছি। বাট এরও আগে থেকে আমরা কিন্তু চায়না সোর্সিংয়ের বিজনেসটা করে থাকি। যার যে প্রোডাক্ট প্রয়োজন আমরা ডিরেক্টলি ফ্যাক্টরিতে চলে যাই। এই যে সকালবেলা উঠেই কিন্তু ফ্যাক্টরিতে চলে যাই, যে সোর্সিংগুলো করি, বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি। এখন লং টাইম একটা ক্লায়েন্ট কখন থাকে আপনার কাছে জানেন? আপনি যখন লং টাইম তাকে একটা ভালো সার্ভিস দিয়ে যাবেন, লং টাইম তাকে একটা ভালো প্রাইস দিয়ে যাবেন। সো ওয়ান টাইম ব্যবসায়ী কারা? প্রথমেই একটা কাস্টমার পেয়ে কোপ দিয়ে শেষ, ঠিক আছে? এই টাইপের ব্যবসা কিন্তু এয়ারশিপ বিডি কখনোই করে না। আপনার সাথে লং টাইম কোঅপারেশনের জন্যই কিন্তু এয়ারশিপ বিডি। সো চায়নাতে আমাদের যে কোম্পানি রয়েছে, এইখানে যারা যারা আসে তাদেরকে আমরা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ থেকে যারা যারা অর্ডার দিচ্ছে তাদেরকেও বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি। এবং সামটাইমস দেখা যায় প্রোডাক্টের প্রাইস কম, শিপিং চার্জ কিন্তু অনেক বেশি হয়ে যায়। এই জিনিসগুলো খেয়াল রেখে ব্যবসা করতে হবে। অনেকে অর্ডার করার পরে যখন দেখেন বাংলাদেশের প্রোডাক্ট নেন, অনেক শিপিং চার্জ, ভাবেন যে শিপিং চার্জ বেশি নেওয়া হয়েছে। জিনিসটা এরকম না। শিপিং চার্জ তো ভাই ওয়েটের উপরে ডিপেন্ড করে শিপিং চার্জ হয়, তাই না? সো ওয়েট যেরকম শিপিং চার্জ ওরকম। যাই হোক, যেটা বলতেছিলাম যে লং টার্ম যারা যারা ব্যবসা আমাদের সাথে করতেছেন, তারা অ্যাকচুয়ালি জানে আমাদের সার্ভিস এবং সাপোর্ট কেমন অ্যাকচুয়ালি। সো আমরা বিশ্বাস করি যে লং টাইম কাউকে যদি সাপোর্ট দেওয়া যায়, সে যে যতটুকু উঠতেছে আমরাও কিন্তু ঠিক ততটুকুই উঠবো ইনশাল্লাহ। সো বেটার উই থিঙ্ক ফর লং টাইম সাপোর্ট রাদার দ্যান শর্ট টাইম সাপোর্ট। সো এবং রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ বেশি, নতুন কাস্টমারের চেয়ে রিপিট কাস্টমার বেশি। নতুন কাস্টমার আসে, অল্প একটু অর্ডার দেয়, পরে ভালো যদি লাগে তখন তারা লং টাইম ব্যবসা করে। বাট অনেকে না বুঝে ওয়েবসাইটে অর্ডার করে দিচ্ছে, বুঝেই না আসলে চায়নার প্রোডাক্ট সম্বন্ধে, বুঝেই না দাম সম্বন্ধে, শিপিং চার্জ সম্বন্ধে। দেখছে ওয়েবসাইটে কম দাম, মানে অর্ডার করে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে লসের শিকার হচ্ছেন। সো ভেবে চিন্তা করতে হবে। এবং নিজে একটা ভুল করে আমাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া যাবে না। অনেকেই দেখলাম ওয়েবসাইটে অর্ডার করার পরে না বুঝে, ধরেন ফেস মাস্ক অর্ডার দিছে। এখন ফেস মাস্ক তো চায়না ওয়েবসাইটে দাম কম, বাট একটা ফেস মাস্কের ওজন কতটুকু? কারণ ওইটা তো একটা পানি পানি থাকে ভিতরে, বা হাইলোরিক অ্যাসিড থাকে, ওটার ওজনটা বেশি না? সো এই জিনিসটা কিন্তু আপনারা বুঝেন না, না বুঝেই অর্ডার করে দিচ্ছেন। সো এটা বুঝতে হবে আপনার, যে ওইটার ওয়েটটা কতটুকু, দেশে আনার পরে ওয়েট চার্জ কতটুকু হবে, ওই ক্যালকুলেশনটা যদি ঠিকমতো রাখতে পারেন, ইনশাল্লাহ আপনার বিজনেসেও লাভবান হতে পারেন। বিজনেস ইজ অল অ্যাবাউট ক্যালকুলেশন। সো আমরা সবসময় চেষ্টা করি একটা টিম ওয়ার্ক করার জন্য। আমরা যেহেতু চায়না থেকে সার্ভিস এবং সাপোর্ট দেই, সো টিম ওয়ার্ক ইজ দ্য মেইন থিং। আপনি আর আমি একটা টিম। আপনি আর আমি কোনো ইয়া না, মানে ব্যবসায়িক না, আমরা B2B। একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ী, উই আর লাইক আ টিম। আপনাকে যদি আমি ভালো প্রোডাক্ট সোর্স করে দিতে পারি, আপনি যেমন বিক্রি করে লাভবান হবেন, আপনাকে দিয়েও আমি লাভবান হব। সো ইনশাল্লাহ একসাথে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে। জাস্ট লেগে থাকতে হবে এবং লং টাইম বিজনেসের প্ল্যান করতে হবে। আসসালামু আলাইকুম।